প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব শিম ভাপা। এই জায়গায় আমি 200 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো দুই পাশ ছাড়িয়ে শির ফেলে দিয়ে নিয়েছি। আর একই সাইজের শিম নিয়েছি। এই জায়গায় আছে 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, আর 1 চা চামচ চাল মগজ দানা, আর 4টে কাঁচা লঙ্কা চেরা। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি শিমগুলো সাঁতলিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার 3 থেকে 4 মিনিট একটু সাঁতলিয়ে নেব, যেন শিম থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট সাঁতলানোর পর রান্নাটা আমি টিফিন কৌটোতে করব। শিম কিন্তু আমার সাঁতলানো হয়েছে, এবার নামিয়ে দিলাম। আমি আরেকটা কড়াই বসিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার জল। জলটা আস্তে আস্তে করে গরম হচ্ছে হোক, ওই পাশে আমি অন্য কাজ করছি। একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা, আর 1 টেবিল চামচ পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাল মগজ দানা, দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। পোস্ত আর সর্ষে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। এতে দিয়ে দেব আমি 1 কাপের মতো জল। বাটি ধুয়ে জলগুলো দিয়ে দেব। 1 কাপের মতো জল দেব, বেশি জল দেওয়ার দরকার নেই। এই রান্নাটা কিন্তু মাখু মাখুই হবে। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব দারুণ লাগে খেতে। এই রান্নাটা করে অবশ্যই খাবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো করে মেশানো হয়েছে। এতে আমি সাঁতলানো শিমগুলো দিয়ে দিচ্ছি। সব শিমগুলো দিয়ে দিলাম। এইবার চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ঢাকা আমি টিফিন কৌটোর বন্ধ করে দিচ্ছি। জলের ঢাকনা আমি খুলে দিচ্ছি। জলটা দেখুন গরম হয়েছে। এইবার আমি টিফিন কৌটোটা আস্তে করে বসিয়ে দেব। জলটা এমন পরিমাণ দিতে হবে টিফিন কৌটোর হাফ থাকবে। এইবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটা বাড়িয়ে দেব। 15 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। রান্নাটা আমার একদম তৈরি। এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে নেব। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাতে কিন্তু একদম ভুলবেন না। ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা খুলে দিয়েছি। এই পর্যায়ে রান্নাটা তৈরি হয়েছে। এইবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্রেভিটার সঙ্গে শিমের সঙ্গে সুন্দরভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না। মাছ মাংস একদম সামনে থাকলেও খেতে ইচ্ছা করবে না, এতটাই স্বাদ।
অবশ্যই এই রান্নাটা শীতকালে রান্না করবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।